আজকের ভিডিওটা আর কাজ দিয়ে শুরু করলাম না, ভাবলাম একটু এই যে সবুজ সুন্দর প্রকৃতিটা এটা দিয়ে আজকে শুরু করি। তো প্রত্যেক দিন তো কাজ বাজ দিয়ে দিই, তো আর কি আজকে ওর জন্যই ভাবলাম। তো যাই হোক, দেখো এই যে হচ্ছে আমাদের সবুজ মাঠ, কত সুন্দর লাগছে দেখো মাঠটা। আর এই যে এদিকে হচ্ছে আমাদের সবজি বাড়ি, আলু বাড়ি বলতে পারো। তো সবজি বাড়িটা খুব কম, আলুর বাড়িটাই বেশি। আর এইদিকে দেখো আছে ফুলকপি, আর ওই দিকটা দিয়ে রয়েছে তো বাঁধাকপি। আর এই যে দেখো ফুলকপি ধরেছে, ছোট ছোট ফুলকপি ধরেছে। আর আমাদের যেহেতু গ্রামেই বাড়ি, তো ওই জন্য আর কি কপি বলো বা সবজি বলো খুব একটা কিনে খাই না। তো ওগুলো জমিতে চাষ করেই আমরা খাই, তো যতটা পারি চাষ করি। আর এই যে সবে দোকান থেকে আসলাম, এসে ভাবলাম যে রান্না তো কিছু করতে হবে। তো বাড়িতে আলুও ফুরিয়ে গেছিলো, আর মাঠে জমিতে আলু তো সেরকম এখন হয়নি, বড় হয়নি। তো ভাবলাম হয়েছে, তো মোটামুটি হয়েছে, খাওয়া যাবে। তো ওকে বললাম যে আলু ফুরিয়ে গেছে, তো বললো কি যে জমি থেকে নিয়ে আসো, দেখবে আলু হয়ে গেছে। তো এই যে যেই বলা সেই কাজ, আমিও চলে আসলাম। আর এই দেখো আলু কিন্তু এখনও খুব একটা বড় হয়নি, আর জমিটাই কিন্তু এখনও কাদা, কারণ 2 দিন 3 দিন হলো জমিতে জল দেওয়া হয়েছে, আর ওর জন্য জমিটাই কাদা আছে এখনও। তো কী করব, অমনি চলে আসলাম, ভাবলাম আজকে একটু মাছের ঝোল করব। তো নতুন আলু দিয়ে, তো নতুন আলু আজকে ফার্স্ট টাইম রান্না করব। তো এই আলুর গুণ আছে জানো তো, এই আলু যত নতুন আলু হবে তত কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হবে। আবার তরকারি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, অনেকটা শক্ত হয়ে যাবে, তখন মনে হবে আলু হয়তো সিদ্ধই হয়নি। তো যাই হোক, এখন কিন্তু আমি কটা আলু নিয়ে যাচ্ছি বাড়িতে। আর এই যে কটা আলু তুলেছি, এই দেখো। তো একটা গাছে কিন্তু সবগুলো তুলিনি, কারণ এর গাছে একটা ওই গাছের একটা করে তুলেছি। আর এই কটা আলুতেই এবেলাটা হয়ে যাবে আমাদের, সবে মাত্র এই তো কটার লোক হয়ে তো যাবেই, তাই না? তো আর কি এই যে আলুগুলো একটু ধুয়ে নিই, না কাদা ভর্তি। তো ধুয়ে নিলাম, নিয়ে এই যে চলে আসলাম আলুগুলো কাটতে ধুয়ে। আর এই যে কাটতে বসে পড়েছি। এই আলুর খোসাগুলো কিন্তু খুব পাতলা, এই যে খুব অল্প সময়ে কিন্তু তাড়াতাড়ি করে উঠে যায় খোলাগুলো। তো আজকে সকালে মা ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি তখন দোকানে গিয়েছিলাম। তো যতক্ষণ আমি দোকানে থাকি ততক্ষণ মা থাকে বাড়িতে, তারপর আমি যখন চলে আসি বাড়িতে, তো তখন মা কিন্তু চলে যায় আবার মায়ের কাছে বলতে মা মাঠে যায়। তো আমাদের গরু ছাগল আছে, তো ওর জন্যই আর কি মাকে মাঠে যেতে হয়। আর আমি এলে যাই, কারণ হচ্ছে ও তো বাড়িতে একাই থাকে। আমাদের রিকি বাবা তো স্কুল যায়, পড়তে যায়। তো ওই জন্য আর কি ওকে একা খুব একটা রাখি না, তো মা থাকে, না হয় আমি থাকি সবসময়। তো মানে যখন কেউ থাকে তখন, না থাকে তখন ওর খুব অসুবিধা হয়, কারণ সবসময় তো জল টল দেওয়া বা কোনো কিছু খাওয়ার অসুবিধা থাকে, তো হয়তো হাতের কাছে পাবে না। তো ওই জন্য আর কি সবসময় একজনকে থাকতে হয়। আর ওই যে ওইদিকে আমার ভাত হচ্ছে এখনও, আর আমি এইদিকে মাছ ভেজে চলে আসলাম আলুগুলো একটু ভাজতে। আর এই যে এদিকে বাটিতে মাছ ভাজা তেলটা বেড়েছিল, বাটিতে তুলে রেখেছি। এরপর আলুগুলোকে ভেজে তারপর মাছের ঝোলটা বসিয়ে দেব। আর ওদিকে এখনও ওকে চান করানো হয়নি, তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে আসলাম ওকে নিয়ে এবার চান করাবো। আর এই যে এদিকে চলে আসলাম ওকে তেল মাখাতে। তো তেল মাখাচ্ছি, কালকে সাবান মাখিয়েছিলাম, আজকে ওই জন্য ভাবলাম যে একটু তেল মাখাই, কারণ প্রতিদিন সাবান মাখালে ওকে খুব বড্ড শীত করে। আর আজকে এখানে চান করাচ্ছি, কারণ আমাদের বাথরুমটা নিয়ে যেতে খুব অসুবিধা হয়। তো আজকে ওই জন্য ভাবলাম যে এখানেই রোদে বসে আছে, যেহেতু বসিয়েছিলাম, তো ভাবলাম এখানেই চানটা করিয়ে দিই। আর ওর হচ্ছে প্রত্যেক দিন জল গরম করতে দিতে হয় রোদে। তো এখন যেহেতু রোদের জোরটা অনেকটাই বেড়েছে, তো রোদে জল বসিয়ে দিলে কিন্তু অনেকটা কিন্তু গরম হয়ে যায়। আর ঠান্ডা জলে চান করাতে খুব অসুবিধা হয় ওর চান করতে। তো ওই জন্য আর কি গরম জল রোদে দেওয়া, ঠান্ডা জলটা রোদে দিয়ে দিই গরম করার জন্য। তো যাই হোক, ওদিকে তো রান্না হচ্ছে, চানটা করিয়ে দিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি আমার কাজগুলো আস্তে আস্তে গোছাবো। আর একা যেহেতু সামলাতে হয়, কারণ একবার মা যখন চলে যায়, তো বাড়িতে আসার পর আমাকেই একা করতে হয়। তো কী আর করা যাবে, একা একা সংসার, কিছু তো করার নেই না। তো নিজেকে সবটাই মুখ বুজে মেনে নিতে হবে বা মেনে করতে হবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, ওকে রোদে বসাতে হবে একটু।
তো ওই জন্য আর কি টেনে টেনে এই দিক থেকে নিয়ে আসছি। তো ওই দিকটা একটি অনেকটাই আপ ডাউন পেছন থেকে নিয়ে আসতে গেলে। এই যে এখানটায় নিয়ে এসে একটু মুছিয়ে তারপর রোদে একটু চুলটা শুকালে গাটা একটু গরম হলে তারপর ওকে ঘরে নিয়ে যেয়ে শুইয়ে দেবো। তো অনেকক্ষণ থেকেই বলছে যে আমার পিঠে ব্যথা করছে, একটু লাগছে। তো অনেকক্ষণ বসে থাকতেও পারে না, কারণ শরীরটা ওর যে পিছনে যে পাতগুলো দেওয়া আছে শরীরের ভিতরে, তো ওগুলোর জন্য আর কি খুব অসুবিধা হয়, খুব মানে প্রচণ্ডই অসুবিধা হয়। কারণ একটা মানুষ তো আর সবসময় সোজা হয়ে বসে থাকতে পারে না। তো ও আর কি যখন ওই কুঁজো হয়ে বসে, একটু কোমর নুয়ে বসে, তো তখন আর কি খুব ব্যথা হয়, লাগে। তো কী আর করা যাবে, ভগবান তো ওকে হাত পা দিয়েও নিয়ে নিল। তো হয়তো ওটা ওর কপালে ছিল, ওর ভাগ্যের দোষ, কিছু তো করার নেই, তাই না? তো যাই হোক, ওই জন্যই আর কি ভিডিও বানানো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কোনো কিছু জানার থাকলে। তো সবটাই আমি তোমাদেরকে বলবো, আর কিছু আর বলার নেই আমার। আর প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তোমাদের এই ছোট্ট বোনটিকে বা দিদিটিকে, দাদাভাইটিকে একটু সাহায্য করো। তো আর কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্তই।